প্রজেক্ট হিল মেরি এই মুভিটা দেখলাম। আর এই মুভিটার মধ্যে যে গল্পটা তুলে ধরা হয়েছে সুন্দর করে, আর সব থেকে বেশি এই মুভিটা দেখার আমার আগ্রহ তৈরি হয়েছে সাইফাই জনরা এ কারণে। কারণ যতগুলো জনরা রয়েছে, অ্যাকশন, রোমান্টিক, ড্রামা, ওভারঅল সবগুলোর থেকে সাইফাই জনরাটা আমার কাছে একটুখানি আলাদা করেই ভালো লাগে। যার কারণে সাইফাই সিনেমাগুলো যেগুলো মনে করেন বেশি বেশি করে মনে করেন তো মানুষজন কথা বলতেছে বা আলো আলোচনা রয়েছে, সিনেমা তো কয়েক হাজার হাজার কোটি কোটি তৈরি হচ্ছে। এত সিনেমা দেখার টাইম আছে আপনি বলেন? যার কারণে এরকম যে সিনেমাগুলো সত্যিকার অর্থে ভালো হয়, মানুষজন আলোচনা করে, সমালোচনা করে, ওকে, এরকম হাইপ তৈরি হয়, যখন আমি জানতে পারি তখন গিয়ে আমি এই সিনেমাটা দেখি। ওকে, এরকম অহরহ সিনেমা আমার এ পর্যন্ত দেখা হয়ে গেছে। যার প্রেক্ষাপটে বর্তমান সময়ে এসে প্রজেক্ট হিল মেরি এই সিনেমাটাও দেখলাম। ওকে, এই সিনেমার মধ্যে যে গল্পটা দেখানো হয়েছে আমি যদি আপনাদের সংক্ষিপ্ত করে বলি, সেটা হচ্ছে একটা পদার্থ, যে পদার্থটা সূর্য, পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্র যে রয়েছে সবগুলোকে গ্রাস করেছে। আর অল্প কিছু সময় পরেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। মনে করেন সূর্য তার আলো হারায় যাইবে, এরপর পৃথিবীর মানুষ, অর্ধেক মানুষ গায়েব হয়ে যাইবে, মৃত্যুবরণ করবো। মানে ওভারঅল নক্ষত্র, গ্রহকে সমস্ত কিছু কেন্দ্র করে ক্ষতি হবে। এখন এটা থেকে মানুষজন পৃথিবীটাকে, সূর্যকে, ওভারঅল গ্রহ নক্ষত্রকে বাঁচানোর জন্য একটা মিশন তৈরি করে। ওকে, প্রজেক্ট, তারা নাম দেয় প্রজেক্ট হিল মেরি। এই প্রজেক্টে এক ব্যক্তি জড়িয়ে পড়েন, যিনি আমাদের এই সিনেমার হিরো। হুট করে তার ঘুম ভাঙে যায়। ঘুম ভাঙার পরে সে দেখে যে সে একটা স্পেস শিপে আছে। সে কেন আছে, কি কারণে আছে, কে তাকে এখানে দিয়েছে, কি কারণে, মানে ওভারঅল কোনো কিছুই তার মনে নেই। এখন একটু একটু করে তার স্মৃতি মনে পড়ে। তাকে ইনজেকশন পুশ করা হয়েছিল, পুশ করে তার মনে করে অজ্ঞান করে ওখানে রাখা হয়েছিল। হুট করে তার ঘুম ভাঙে, তখন সে আর কি ধীরে 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 বিষয়টা বুঝতে পারে যে তাকে, সে কে, কোথায় ছিল, কেন এখানে এসেছে, কি কার করতে হবে তাকে। আবার একটু একটু করে মনে পড়ে আসে, সিনেমাটা সামনের দিকে এগোতে থাকে, সামনের দিকে এগোতে থাকে। ওকে, সব থেকে বেশি আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এই রোবট, ধরো রোবট নয়, এলিয়েন। এলিয়েনের সাথে তার সাক্ষাৎ হয় এই সিনেমাটার মধ্যে। এলিয়েনটার মধ্যে, এলিয়েন আর তার মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় একদম গুড। মানে করেন যে একজন আর একজনকে এতটা ভালোবাসে রে ভাই, যে বলে বোঝানোর মতো না। যার প্রেক্ষাপটে সিনেমাটার তাদের যে কেমিস্ট্রিটা, তাদের যে একজন আর একজনের প্রতি ভালোবাসাটা তৈরি হয়, সেই ভালোবাসাটাকে কেন্দ্র করে সিনেমাটা আরো বেশি পরিমাণে মনে করেন যে ভালো লাগা কাজ করে সিনেমাটা দেখার মুহূর্তে। আর এখানে যদি আমি ওভারঅল সিনেমাটোগ্রাফিক, কালার গ্রেডিং, ভিজুয়ালি, একটি গ্রাফিক, সিজিআই, ওভারঅল এভরিথিং ইজ গুড, তারা কাজ করেছে। আর এখানে কোনো প্রকার মিউজিক বা গান ছিল না, যেগুলো আমরা বাংলা সিনেমা বা হচ্ছে এশিয়ান সিনেমার গুলোতে দেখে থাকি। এই সিনেমার কোনো গান ছিল না, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করা হয়েছে খুব ভালোভাবে। যখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগাইছে একদম শ্রুতি মধুর লেগেছে। আর সব থেকে বেশি ভালো লাগাছে এইখানে যে অভিনয় করেছেন অভিনেতা, অনেক ভালো অভিনয় করেছেন। আর বিশেষ করে এলিয়েনের কথা কি বলবো, এলিয়েন তো মনে করেন আপনার মন জয় করে লেগেছে প্রত্যেকটা অডিয়েন্সের। এই সিনেমাটার সম্ভবত তারা এমন ভাবে একটা এন্ডিং টেনেছে যে পরবর্তীতে পার্ট 2 আসার পসিবিলিটি রয়েছে। আই হোপ পার্ট 2 যদি আসে ওটাও দেখবো, দেখে আমি আমার মুখটা তুলে ধরবো। আপনারা অবশ্যই আমাদের এই মুভিটা দেখতে পারেন। আমাদের বলে ভুল হবে, এই মুভিটা হচ্ছে প্রজেক্ট হিল মেরি। ওকে, দেখতে পারেন। আর সাথে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দেন ভিডিওটাতে, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, অন্য প্ল্যাটফর্মে দেখলে ফলো করুন, শেয়ার করুন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের কাছে। আর হ্যাঁ, প্রজেক্ট হিল মেরি সহ এরকম সাইফাই টাইপ অফ যতগুলো সিনেমা রয়েছে, যেগুলো সিনেমা আপনার কাছে ভালো লেগেছে, ওকে, সেই সিনেমাগুলো মনে করেন যে একটা লিস্ট দিবেন, সর্বোচ্চ 10টা সিনেমার নাম থাকবে ওই লিস্টে। আর এই লিস্ট থেকে আপনার যে সাইফাই জনরা যতগুলো সিনেমা রয়েছে, সেই সিনেমাগুলো থেকে আপনি 10টা সিনেমার নাম লিখে আমাকে দিবেন। আর আপনার এই 10টা সিনেমার মধ্যে আমি যদি কোনো একটা সিনেমা না দেখে থাকি, তাহলে আমি অবশ্যই দেখব এবং আমি আমার মতামত তুলে ধরবো। অবশ্যই আপনি যদি এই বিষয়ে আগ্রহ থাকেন যে আমি যে যতগুলো সিনেমা দেখেছি সাইফাই জনরার, সেই সব সিনেমার নাম আপনি এখানে লিখে দিবেন। আমি দেখবো লিস্টটা যে 10টার মধ্যে কোন সিনেমা ভাগ করেছি কিনা, সেই সিনেমাটা আমি দেখবো।
দেখে মতামত তুলে ধরবো। অবশ্যই আপনার কাছে ভালো লাগার একটা কথা বিষয়বস্তু। ওকে, তো যার প্রেক্ষাপটে আপনি অবশ্যই যতগুলো সিনেমা এখন পর্যন্ত দেখছেন সাইফাই জনরার, অবশ্যই কমেন্ট করে 10টা লিস্ট দিবেন, যার প্রেক্ষাপটে আমিও উপকৃত হব যদি কোনো সিনেমা বাদ যে থাকে যে এই সিনেমাটা খুব ভালো কিন্তু আমি কোনোভাবে দেখতে পারিনি। কারণ কয়েক কোটি কোটি সিনেমা নির্মাণ হচ্ছে, রিলিজ হচ্ছে, এত কিছু সিনেমার মধ্যে কোন সিনেমা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যায় মাঝে মাঝে আমার হুঁশ থাকে না। উলুগুলো উলুগুলো ব্যাপারটা ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং, যাকে সম্পূর্ণ ইংরেজিতে বলে রিয়েলি ইন্টারেস্টিং। আর আমাদের বাদশাহ অনফোর্নান টিমে উপার্জিত অর্থের ইউনিটের বাদশাহ ফাউন্ডেশনে 50% প্রদান করা হয়। এখানে আপনি অবদান রাখতে চাইলে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ফলো করেন, কে শেয়ার করেন, ওকে উলুগুলো উলুগুলো। আর যদি আমাকে এই সিনেমা প্রজেক্ট হিল মেরি এই সিনেমাটাকে রেটিং করতে বলেন তাহলে আমি দিব 5/4.5 এই সিনেমাটাকে। বুঝতে পারছেন বিষয়টা? উলুগুলো উলুগুলো চলবে না, সিনেমাটা সত্যি করতে ভালো। তো বাই বাই, টাটা টাটা।